হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। আজ আমি আমার ব্লগে দেখাবো হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার আর আগুন পাহাড়। সেখানে কি দেখবো সব কিছু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা আমার সাথে থাকেন, লেটস গো। সিলেটের পানকেন্দ্রেই অবস্থিত হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার। এই মাজারে আসতে হলে আপনাদের মেন শহরে এসে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই দরগা গেট আপনাদের নিয়ে নামিয়ে দেবে। তারপর একটু হেঁটে হেঁটে আপনারা চলে যাবেন সেই হযরত শাহজালালের মাজারে। আমরাও চলে গেলাম, ভিতরে ঢুকে ভিতরের পরিবেশটা দেখলাম। দেখেন কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। 1303 খ্রিস্টাব্দে 360 জন আউলিয়া নিয়ে সিলেট শহরে আসা এই সুফি সাধকের মাজার জিয়ারত করার জন্য প্রতিদিন হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ এখানে উপস্থিত হয়। এই মাজারে অনেকগুলো মসজিদ আছে। এখানে ধর্মপ্রাণ মানুষেরা এসে অনেকে এখানে নামাজ আদায় করে। আজ আমরা ঘুরে ঘুরে ওনার পুরা মাজারটা দেখব আর আপনাদের দেখাবো। 1303 সালে রাজা গোবিন্দর অত্যাচার থেকে মুক্তি করার জন্য হযরত শাহজালাল রহমতুল্লাহ 360 জন আউলিয়া নিয়ে এই সিলেটের মাটিতে প্রবেশ করেন। শেখ বুরহানুদ্দিন ছিলেন এখানে একমাত্র মুসলমান। গোবিন্দ রাজা মুসলমানদের ঘৃণা করত এবং তাদের উপরে অত্যাচার করত। এই অত্যাচার থেকে মুসলমানদের মুক্তি দেওয়ার জন্য হযরত শাহজালাল রহমতুল্লাহ সিলেটের মাটিতে প্রবেশ করেন। এই মাজারে রয়েছে বড় বড় গজার মাছ, তারপর জালালি কবুতর। আপনারা ঘুরে ঘুরে অবশ্যই এই মাছগুলো দেখবেন। দেখেন কি সুন্দর এই বড় বড় মাছগুলো। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসে আর মাছগুলোকে খাবার দেয়, কবুতরগুলোকে খাবার দেয়। উপরে রয়েছে হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার, আর এটা হচ্ছে ওনার ব্যবহৃত কূপের পানি। এই কূপে এক ধরনের মাছ দেখা যায়, ওইটা সোনালি কালার রঙের। আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান থেকে মাছগুলো দেখলাম। তারপর মাজার থেকে 2 রাকাত নামাজ পড়ে বেরিয়ে পড়লাম আগুন পাহাড় দেখার উদ্দেশ্যে। দেখেন গাছ, চলে এসেছি আমরা সেই কাঙ্ক্ষিত আগুন পাহাড়ে। এই পাহাড়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি যে জায়গাতেই আগুন ধরাবেন মাটির মধ্যে সেখানেই আগুন লেগে যাবে। কারণ এই যে দেখেন বাচ্চাটা কিভাবে আগুন ধরিয়েছে। আমি আপনাদের ক্যামেরাতে কতটুকু দেখাতে পারলাম জানি না। এই যে দেখেন, এই অঞ্চলে প্রচুর গ্যাসের খনি, আর এই গ্যাসের খনির কারণে এখানে প্রত্যেকটা জায়গায় আগুন দেখতে পাওয়া যায়। আপনারা ম্যাচ টোকা দিলে এখানে আগুন জ্বলে উঠবে। অনেকে এখানে ম্যাচ টোকা দিয়ে দিয়ে পরীক্ষা করতেছিল যে সত্যি আগুন কিনা। আসলেই সত্যি। এই যে দেখেন কি সুন্দর আগুন জ্বলে উঠেছে। এই পাহাড়ের প্রত্যেকটা গর্তে গর্তে আগুন। আমরা ঘুরে ঘুরে পুরো পাহাড়টা দেখলাম। দেখেন কি সুন্দর আগুন জ্বলতেছে এই গর্তগুলোতে। এখানে অনেক লোকই ঘুরতে আসে, মূলত সবাই আসে যে আগুন দেখার জন্য। দেখেন বাচ্চাটা কি সুন্দর করে আগুন লাগাচ্ছে। একটা মেসের কাঠি দিয়ে ঠোকা দিলেই মাটির মধ্যে আগুন ধরে যায়। আমরা সবাই আস্তে আস্তে উপরের দিকে উঠলাম উপরের জায়গাটা দেখার জন্য। উপরের জায়গাটাও বেশ সুন্দর। আশেপাশের রাস্তাগুলো অনেক সুন্দর ছিল। আমরা ঘুরে ঘুরে পুরো জায়গাটা দেখলাম। এই পাহাড়টা অনেক উঁচু।
আমরা অর্ধেক উঠতে পেরেছিলাম, বাকিটা উঠতে পারিনি। আমরা ঘুরে ঘুরে পুরো জায়গাটা দেখলাম। আগুন পাহাড় দেখা শেষ করে আবার আমরা গাড়িতে উঠে পড়লাম। তারপর আমাদের গাড়ি এনে থামিয়ে দিল একটি চা বাগানে। এই আগুন পাহাড় দেখতে যেতে যেতে রাস্তার পাশেই চা বাগানটা পড়ে। দেখেন চা বাগানটা কত সুন্দর, ওয়াও, অসাধারণ। এখানে আসলে আপনারা চা বাগানের একটা ফিল নিতে পারবেন। এই জায়গাটাও ভীষণ সুন্দর, আমরাও সেই জায়গাটা ঘুরলাম। এই জায়গাটা মেন রোডের পাশে অবস্থিত। আমরা ঘুরে ঘুরে পুরো জায়গাটা দেখলাম, ভীষণ সুন্দর জায়গাটা। পাশেই দেখতে পেলাম একটা 7 রঙের চায়ের রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। আমরা সেখানে নামলাম চা খাওয়ার জন্য। তারপর ঘুরে ঘুরে পুরা 7 কালার ক্যাফেটি দেখলাম। জায়গাটাও ভীষণ সুন্দর। দেখা শেষ করে আবার আস্তে আস্তে গাড়িতে উঠে পড়লাম। এখানে বিদায়, আল্লাহ হাফেজ। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে